জিতার মানুষের মতো কিন্তু বুমেরাং একটা সুপার ডুপার ফ্লপ হতে চলেছে। এটা হয়তো শুনে তোমাদের বিরাট রাগ হচ্ছে, তোমরা হয়তো কমেন্ট বক্সে এসে প্রচুর খিস্তি মারবে, উল্টো পাল্টা কথা বলবে, বাট তোমরা আগে ভিডিওটা কমপ্লিট করো। আমি কেন বললাম, কেন বিস্তারিতভাবে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। এবং আমি সত্যিকার একজন জিদ্দা ভক্ত এবং আমি চাই কমার্শিয়াল সিনেমা উন্নতি হোক, কমার্শিয়াল সিনেমা বাঁচুক। সেই জন্যে আমি কিন্তু এই কথাগুলো রাখবো এই ভিডিওর মধ্যে। হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বিষয়টা হচ্ছে জিদ্দা কন্টিনিউয়াসলি একটা জিনিসপত্র করে এবং সেটা হচ্ছে ল্যাক অফ প্রমোশনস। সেটা আমরা চেঙ্গিজের ক্ষেত্রে দেখেছি এবং চেঙ্গিজে জাস্ট 1 মাস প্রমোশনস হয়েছে এবং সত্যি বলতে 1 মাস প্রমোশন হয়েছে, খুব ভালো প্রমোশনস কিন্তু হয়েছে এবং তার প্রমোশনাল মেটেরিয়ালসগুলো কিন্তু খুব ভালো ছিল এবং পোস্টার খুব ভালো ছিল, গানগুলো মানে প্রচণ্ড পপুলার হয়েছিল অডিয়েন্সের মধ্যে এবং প্যান ইন্ডিয়া লেভেলে প্রমোশনও কিন্তু খুব ভালো হয়েছিল। সেই জন্যে চেঙ্গিজ প্যান ইন্ডিয়াতে একটা মোটামুটি সাকসেসফুল প্রজেক্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু মানুষকে নিয়ে সেই লেভেলে কোনো হাইপ ছিলই না বন্ধুরা। এবং মানুষের গানগুলো যে চেঙ্গিজের মতন পপুলার হয়েছিল তা কিন্তু নয়, গানগুলো মোটামুটি ডিসেন্ট হিট ছিল। রোমান্টিক ট্র্যাক একটা মোটামুটি ভালো ছিল, তাছাড়া তেমন কোনো গান অডিয়েন্সের মধ্যে কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারেনি। বা পোস্টার ডিজাইনগুলো চেঙ্গিজের মতন কিন্তু ছিল না, বা চেঙ্গিজের মতো সেই লেভেলে কিন্তু ছিল না। সেই জন্য কিন্তু এই মানুষকে নিয়ে কিন্তু হাইপটা কিন্তু তৈরি হয়নি এবং মানুষের রিলিজ ডেট আমরা কিন্তু খুব বেশি না আগে কিন্তু জানতে পারিনি এবং জাস্ট কয়েকদিন আগে কিন্তু জানতে পেরেছিলাম যে মানুষ দিওয়ালের ঠিক পরেই আসছে, মোটামুটি প্রায় 1 মাস তোমরা ধরে রাখো। তো বিষয়টা হচ্ছে তোমরা একটা জিনিস নোটিস করে দেখো যে দেবদা কি করছে। দেবদা আগে থেকে তার স্লটগুলোকে বুক করে রাখছে, মানে ভালো ভালো স্লট। ইভেন প্রত্যেকটা বলিউড সিনেমা কিন্তু তাই করে। তোমরা দেখো দেবদা গত বছর থেকে প্রধানের স্লট বুক করে রেখেছিল 2023 ক্রিসমাসে রিলিজ করার জন্য। দেবদা বহুদিন আগে থেকে তার আপকামিং প্রজেক্ট বাঘা যতীনকে নের যে স্লটটা কিন্তু বুক করে রেখেছিল দুর্গাপুজোর সময়। ইভেন 2024 পুজোর স্লটটাও কিন্তু দেবদা বুক করে রেখেছে টেক্কা দিয়ে, এবং হয়তো ক্রিসমাসটাও হয়তো বুক করে রাখবে ওই বেঙ্গল টকের সঙ্গে আরও একবার যে কোলাবোরেশন হচ্ছে সেইটা দিয়ে হয়তো। তো এই যে আগে থেকে ভালো ভালো স্লটকে বুক করে রাখা হচ্ছে এবং দেবদা যে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে, এইটা কেন জিদ্দা করছে না? আগে থেকে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট কেন করছে না? এটা ল্যাক অফ প্রমোশনস, ল্যাক অফ আমি কি বলবো, কনফিডেন্স। আমি এখানে কনফিডেন্সের কথাও কিন্তু বলবো যে আগে থেকে আমরা কেন বুক করে রাখছি না স্লটগুলো, যাতে করে ওই স্লটে আর অন্য কেউ মানে রিলিজ করতে ভয় পায়। তোমরা দেখো মির্জা কিন্তু 2024 ঈদে কিন্তু আসছে এবং এটাও কিন্তু অঙ্কুশ আগে থেকে মোটামুটি ব্লক করে রেখে দিয়েছে। এই স্লটগুলোকে আগে থেকে মানে বুক করে রাখতে হবে, যাতে করে অন্য কোনো প্রোডাকশন হাউস এই ছবির সাথে যাতে করে ক্ল্যাশ তৈরি না করতে পারে। এবারে বুমেরাং এক্স্যাক্টলি কবে রিলিজ হবে আমরা কিন্তু কেউ জানি না। এখনো অবধি আমাদের কাছে কোনো রকম কিচ্ছু আপডেটস নেই যে এক্স্যাক্টলি বুমেরাং কবে আসছে, এবং কোনো রকম পোস্টার নেই, কোনো রকম কিচ্ছু নেই। কন্টিনিউয়াসলি ফ্যানমেড পোস্টার কিছু কিছু হয়েই যাচ্ছে, যেগুলো সত্যি বলতে প্রশংসার যোগ্য এবং যার মধ্যে প্রফেশনাল মানে একটা দুর্দান্ত কোয়ালিটির কিন্তু রয়েছে, বাট সেগুলো জিদ্দার নজরে পড়ছে না। সেগুলো কন্টিনিউয়াসলি ফেসবুক পেজ থেকে ওই পুরনো ভিডিও আপলোড করা হচ্ছে। আলটিমেটলি বুমেরাং সংক্রান্ত কোনো রকম আপডেট আসছে না, বা বুমেরাং এক্স্যাক্টলি কবে আসছে সেই সম্পর্কিত কোনো কিচ্ছু কিন্তু আসছে না। তোমরা যত হাই কোয়ালিটির মানে খুব ভালো মানের কাজ নিয়ে আসো,
আগে থেকে স্লট না মানে বুক করলে, আগে থেকে প্রমোশনস ভালো না করলে কিন্তু সেই সিনেমা বক্স অফিসে চলবে না, সুপার ডুপার ফ্লপ হবে। এটা জাস্ট আমি তোমরা লিখে নাও। আমি জিদ্দার ভালো চাই, এবং যাতে করে জিদ্দার এই প্রজেক্টগুলো ভালো মানের হয়, ভালো কোয়ালিটির হয়, সেটা আমি অবশ্যই চাই। এবং জিদ্দা যে কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, এটা কে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েশন কে না করছে, সবাই করছে, আমিও করছি। এবং জিদ্দা যে চেঙ্গিজের মাধ্যমে যে একটা বাংলা সিনেমাকে, টলিউড ইন্ডাস্ট্রিকে যে মানে মানে আমাদের পুরো প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে গেছে, তার জন্যও কিন্তু অনেক প্রশংসা কিন্তু পাচ্ছে জিদ্দা। এবং সেই জিদ্দার পথ ধরে কিন্তু দেবদা কিন্তু হেঁটেছে, এবং দেবদার ওই আগামীদিনও কিন্তু মোটামুটি প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। হয়তো মানে অতটাও সাকসেসফুল হয়নি, বাট হয়তো জিদ্দার মতন মানে ওটার প্রমোশনস করলেও হয়তো সাকসেসফুল হতো। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আগে থেকে স্লট বুক করে রাখছে না জিদ্দা, এর ফলে অন্যান্য সমস্ত প্রজেক্ট কিন্তু অলরেডি পুজো কিন্তু বুক করে নিয়েছে দুটো সিনেমা, এবং একটা হচ্ছে দেবদার টেক্কা, এবং আরেকটা হচ্ছে মিঠুনদার ওই শাস্ত্রী বলে যে প্রজেক্টটা আসছে, ওই প্রজেক্টটা ওটাও কিন্তু মোটামুটি বুকড আছে পুজোর সময়, এবং আরও কিন্তু পুজোর সময় বুকড হবে। এবং ঈদ অলরেডি কিন্তু বুকড হয়ে আছে অঙ্কুশদার মির্জা। তো এই প্রজেক্টগুলো আগে থেকে, মানে বড় বড় যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো আগে থেকে কিন্তু তাদের যে স্লট বুক করে রাখছে, এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, খুব ভালো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি আমি বলবো, যারা এই সমস্ত স্লট বুক করে রাখছে। বাট জিদ্দা এগুলো করছে, এবং ইভেন কোনো সময় কিন্তু তা করেনি। এইভাবে কিন্তু স্লট বুক করে রাখতে হবে, এবং বহুদিন আগে থেকে প্রমোশন স্টার্ট করে দিতে হবে, অ্যাটলিস্ট 1.5 মাস আগে থেকে। অ্যাটলিস্ট একটা পোস্টার নিয়ে এসে তোমরা নিয়ে আসো, যাতে করে সাধারণ মানুষ, সাধারণ অডিয়েন্স দেখুক যে আমাদের এই ছবিটা এই দিন আসছে, সাধারণ মানুষ জানুক। এবং জিদ্দার ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আসে সিঙ্গেল স্ক্রিন থেকে। সেই সিঙ্গেল স্ক্রিন কারা দেখে? সাধারণ দিন আনা খাওয়া মানুষরা কিন্তু দেখে সিঙ্গেল স্ক্রিনে। এবং সেই সিঙ্গেল স্ক্রিনে থেকে যখন আসে, সিঙ্গেল স্ক্রিনে সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছাতে গেলে আগে থেকে প্রমোশনস করতেই হবে, ব্যানার লাগাতে হবে, মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশনস করতে হবে। এবং জিদ্দা চেঙ্গিজের সময় কিন্তু গ্রাউন্ড লেভেলে প্রমোশনস করেছিল, কিন্তু মানুষের সময় গ্রাউন্ড লেভেলে কিন্তু প্রমোশনস করেইনি, যেটা কিন্তু কিন্তু দেবদা কিন্তু করে। এই সমস্ত মানে বিষয়পত্রগুলো আছে, যার জন্য আমার কিন্তু মনে হয় যে জিদ্দার বুমেরাংও কিন্তু আবার সুপার ফ্লপ হতে চলেছে। তোমরা জাস্ট ভেবে দেখো আমি কেন এই কথাগুলো বললাম। আমি জিদ্দার ভালো চাই, এবং বুমেরাং কেন, জিদ্দার পরবর্তী প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে সাকসেসফুল হোক, এটা আমি চাই বলে কিন্তু এই কথাগুলো বললাম, নাহলে কিন্তু বলতাম না বস। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।